সুন্দর বালিকে এক ফোঁটা দুধ খাওয়াচ্ছে আমার দুধের বাহার আমি আর মানা পদ্মা মনসা তার মায়ের রূপ ধরে তাকে আমি অসতি করার জন্য এসেছি। তাই এবারে তাকে ধরতে পারলাম না, অসতি করতে পারলাম না, তাই আমি আবার চলে যাবো আমার এত তোর মরে মরে না এই দুঃখে মুখী বাড়ি আই এই চরের চাই তোমায় বাড়ি বাড়ি করি আমাকে বকাম করে দিলে বললো যে আমি পদ্মা মনসার উত্তেজ করে আর মায়ের রূপে আমি এসেছি দুধ খাওয়াইতে। শোন এক বদলি জল তুলে বিষ্ণুপত্র পাঠটা আমাকে কষ্ট করে দিচ্ছিল, গাড়ির ভয় পালিয়ে এসেছে। তাই তো শোন এই সুন্দর বালিতে এত চালাক মেয়ে কেউ ওর সাথে পারবে না। তাহলে কি কাজ কর আমার সাথে
ওকে একজনে কাবু করতে পারে। কেডা রে? সে ঠাটা মহিষার বীরগুদা। বীরগুদা? হ্যাঁ। বীরগুদা যে লুচ্চা খারাপ করে যে ফেলে রে। লুচ্চা মেয়ের লোভে যেমনি সুন্দর বালিকে পাবে হ্যাঁ। অমনি একবারে কপাত করে ওর ক্যাম্পে বম ফেলতে শোন, তুই বিপদের মুখে ফেলবি, আবার তুই উদ্ধার করবি। তুই তো তাকে পরীক্ষা করছিস, তাই না? তাই সে মহিষার বীরগুদা ঠাটা তাকে স্বপ্নের মাঝে দেখা দে, ওর ঠাটা বীরগুদা ঘুমিয়ে থেকে কি করছিস? তোর বংশ দিয়ে কি সুন্দর রমণী যাচ্ছে, একবারে 16 বছরের কচি, খালি ধর আর ক্যাম্পে বম ফেলে যা। বকুলের বাগানে ফুলিল রোজ কি কর্ম করেছিল আর স্বপ্নের মাঝে বীরগুদাকে দেখা দিল। বীরগুদা আর ঘরে ঘুমে থেকে কি করছি, নদীর বঙ্কে সুন্দর রমণী ভেসে যাচ্ছে। যা বীরগুদা যা, আর ঘরে না ঘুমে থেকে তোর নদীর বঙ্কে চলে যা। যা বীরগুদা। তোমার বাবু ওই তো কই বিলের মধ্যে কুকুর আছে, রাত ধরে বিলের মধ্যে গেছে না আব্বাস বাড়ি গেছে? আব্বাসে দিয়ে গেছে। যাও না, আব্বাস বাড়ি একটা শুধু পাঠা আছে। কই গো গুছানি? এ কে গো? এই আমার স্বামী গো। হ্যাঁ আমি জানি, রবিউল ভাই এসেছে। আমাদের রবিউল ভাই। মঞ্জিল বুঝায় গো স্বামী। হ্যাঁ আমি জানি কে এসেছে। এই যে এর মুড়ের বিজয় এসেছে। এই বিজয় তোমার দাদা নাই গো, ভাই আমি নাই গো, আমি তো স্বামী গো। এই চাম্পা চামিলি, হ্যাঁ এই কিরণমালা নাটক হবে, দেখে যা আগের পড়বো। আসছে আমি মানুষ খালি জানাস। আরে এই ঘুরতে তোমার দাদা বাড়ি নাই, পরে এসো। আমি এই আমি তো স্বামী দাদা বাকি আমার রে। হ্যাঁ কেমন চ্যাংলা প্যাংলা ইজার করা বাবা রে বাবা, আমি আগে জানতাম না। ঘর থেকে টিনের উপর হাত হেলা ওরে দ্বার খুলো দ্বার, খুলো গো চামেলি, আমি তোমার স্বামী গো। না না, এটা আমার স্বামী না। আমার স্বামী আসলে করুণ সুরে গান বুঝবে। ওই যে বাসর রাতে গান বলেছে, এত সুন্দর মধুর লাগে। তাই? ভাই, কি বলবো, আর শুকায় গেলে পানি। এই ওই বাসর রাতের গানটা বলো, 24,000 টাকা দামের আমার বাবা খাট থেকে গান বলছে। ওই গান বলবে না রে Thank you.
আছে বন্ধু আমার স্বামী করুণ সুরে ডাকে। ভালো তো খাইস না ভাত খাবে? ভাতা 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 বসো হ্যাঁ তোমার কানে রুই মাছের মাথা দিয়ে হ্যাঁ। মুখের ডাল দিয়ে সুন্দর মুড়ি ঘটকে মুড়ি ফোন তো গায়ে গেল তো আমাকে কষি পাঠার মাংস কষা কষা করে রেঁধে দিচ্ছি। আব্বাসের পাঠা হ্যাঁ তোমার খাবো বলে খাবো না মরার মিনছে 6 মাস ধরে বারিশ নাই কিস্তি দেওয়ার নাম গন্ধ নাই তাই সবাই চালাস কি চালাস তার আর নাই আর খাইতেছে ও ওই যে আমার ফেসকে না ওরে সামনে হাজার টুকরা খাবি খাবা এই মরবি গো মরতে পারবি না মোর গলা পড়ে দুটো না গলা ধরে দাও না নিচু কাছে শব্দ কেন রে এই ভাই চাই না এই ঘরে ঢোকার আগে জিজ্ঞেস করেছো এই শ্বশুরের কাছে। চাল আছে কি ডাল আছে না তো এই আমি 6 মাস হলে 3 লাখ টাকা দিয়েছি এই 6 মাসে 3 লাখ টাকা কত পেয়েছি এই ও এই যাবে 6 মাস যাবে কেন আমি খাইলে হয় হয় এই না ভাই কি? তোমার পেট না আমার পেট হ্যাঁ এই আমি তো তোকে শুন আমি যাওয়ার সময় তোকে আর আব্বাসের কন্টাক্ট করতে গেল যে দাদা ভাই দিবে খালি দিও এ বাবা কথা শুনো না আমি যা তো চাল আর ওই আব্বাস বুঝতে জানো হ্যাঁ শিওনি সব ও কাজে না আসলে খাবার পালা চলে এসেছে দোকানে বাকি খাবার আছে খাইনি আমি আরে ও মিনছে তুমি মানুষের পাথরে শুতাইছো ইয়ে হয়ে গেছে নাকি এই তোরা চলে মরবি না না হ্যাঁ তোরা বাড়ি ভাঙ কেন ভাই শালা আমরা ঘুমাবো না তোরা বাপ বিটি কাঁদি আমরা স্বামী স্ত্রী এই সামনে কথা বলে এটা খুব সামনে কথা বলে আমরা দুই স্বামী স্ত্রী হ্যাঁ মুখ সামনে কখন যাবে একবার বাড়াবো স্বামী স্ত্রী ঘুমাবো হ্যাঁ বলো বলো দেখ হাত পায়ে আমি মাথা মারছো মাথা মারে টিপটা দাও তো ছেলেদের কাছে লাইছে হ্যাঁ টিপ টিপ বলছি খাবো 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 মার কথা বলে না ঢালি দেনি ওই যে আপাস ভেরবো ভাবি আছে না মেলা গেলে ও চাইলা দিয়েছিলে চাইয়া দিয়েছে হ্যাঁ দিল তারপরে লুক করে দিয়েছে আকার কাছে এসে দেখছি একটা বড়ি নাই। না জঙ্গলে তাহলে খোল কাটতে এই তুই জানা না কাটা না কোন দিন আমার আপা সাথে তোমার কাছে হই হইতে কি করি তাই পানি দাও হয়েছে ওই ভয় তো পাইনি হ্যাঁ তো তালে বাতা দেখছো তোমার বসছি বলছি ভাইছো খড়িও ভাই বড় হয়ে মেলা খালি দেবে ওই বসে কি করে জানো কি হয়েছে নামায়েছি নামা ভাঙ্গেছি ভাঙ্গা ভাঙ্গা আকার ভিতর ভাই পরে খোঁজ খুঁজে রাখা হই দিছো বুঝা ভাই যে সেই গপ্প করে খাইয়া ঘুম দিয়েছি তাই খাই না বুঝি কে বলে আমাদের কাদের বলছি ও খাই দিবার বলে বুঝি বেঁচে খাইছে সে কমে দাম করে খাই দেবা ও শুনো তোমার সুদাকের ভাই মা তো তাহলে শুনো আমার বলছি নাই হ্যাঁ আমার বাড়িতে 22 মন লোহা ছিল না 22 মন লোহা 22 মন লোহা ভাই ছিল কিসের কুয়াতে তুমি লোহা না লোহা কাকে ভালো করে 22 মন লোহা ছিল এই মোরা নিচে আমুনে ভাবলেন ভুলে তাদের সহ্য হয় না 22 মন লোহা দাও আমি 22 মন লোহা এই শুনো। এটা মনে করো আমি হিন্দুর মেয়ে হ্যাঁ প্রত্যেকদিন উঠান ছড়াইতে হয় হিন্দুর মেয়েরা কিন্তু প্রত্যেকদিন উঠান ছড়া দেয় মনে করো ছড়া দিতে লাগলে পায়ে বাঁধে পায়ে বাঁধে নাকি পায়ে লাগে শেষ হয়ে গেছে তারপরে মনে করো একদিন সেই রাত হ্যাঁ রাতের জ্বালাতে মাথা কাপড় খুঁজেছি বুঝিয়া এরকম মনে করো এরা বুঝলো হ্যাঁ সব বুঝে সে রাত তারপরে বীরের মতো বিড়ি হয়ে ভাই বিয়ে হবে এরকম তাই শোনো বীরের বা বীর না এই বউ। পুরো কান করো তাই এই খুলো কি কি হচ্ছে ওই 22 মন লোহা কোথায় ফেলেছিস তো দেখে দে ওই 22 মন লোহা নিয়ে আমি যাবো কর্মকারের বাড়ি কালা বানিয়ে আমি মাছ পারবো না আমি দেখছে আমি পারবো না তোর বাপ পারবে না বাপু এই মেয়েটা লড়ে দুধ খাবে ওই শুনো মায়ের ভয় আব্বা ছেলে পিলে হয়নি তো আর কোনদিন আব্বাটা শুনতে পাইনি আর তুমি আমাকে আব্বা বলে তুমি তোমাকে আমি মা বলে দিচ্ছি ও শুনো রাখ না এখন আর রাগ নাই যে পারবো কি করে ফিরে যাও
কে ধরো? বউ বললে না, বউ বললে। আর মাঝে মাঝে 2 রাত গান